এখানে টাকা হাতে দিলেই পাবেন কয়েন, কিন্তু সেই কয়েন সোনা রূপার নয়, 20, 40, 50 কিংবা 100 টাকার প্লাস্টিক কয়েন। এটা দিলেও বুঝে যাবে কয় টাকার শরবত। 100 বছরের পুরনো এক দোকান। এক সময় এখানে মিলতো ভারী পিতলের কয়েন, যা হাত দিলেই টের পেতেন তার ওজন ও মর্যাদা। পিতলের ইঁদুর চুরি করে লয়ে যায়। কালের গহ্বরে পিতল হারিয়ে গেল, জায়গা দখল করলো হালকা প্লাস্টিক। প্রশ্ন হলো, এই অদ্ভুত কয়েনের আসল রহস্য কি? এগুলো দিয়ে কি হয়, আর কেন আজও এই প্রথা বেঁচে আছে শত বছরের পরও? চলুন পা বাড়াই এই রহস্যময় দোকানের ভেতর। 100 বছরের বেশি হয়ে গেছে এই দোকানের বয়স। এই যে রিজওয়ান সাহেব আছে, ইনার দাদা দোকান, ইনার দাদা চলে গেছে, ইনার বাপ চলে গেছে, ইনার চাচারা চলে গেছে, এখন ইনারা মালিক আছে। এইটা হলো 40 টাকার টিকিট, এটা হলো 20 টাকার টিকিট, এটা হলো 50 টাকার টিকিট, এটা হলো 100 টাকার টিকিট। এটা দিলেও বুঝে যাবে কয় টাকার শরবত। এখন আমাকে এটা বলতে হবে না 40 টাকা না, শুরুর থেকে। আগে তো পিতলের ছিল, পিতলের ইঁদুর চুরি করে লয়ে যায়, তো পিতল বাদ দিয়ে প্লাস্টিকের, তারপরেও নিয়ে যায়, পরে আইসা কয় শরবত দেন, আমি ভুলে লয়ে গেছিলাম, টাকাটা ফেরত দেন। হ্যাঁ, পোলাপান না বহুত চালু, ওই দোকানে সব কাজ করে পোলাপানরা বহুত চালু। 4 আনা 5 আনা থেকে বেচতে 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 এখান পর্যন্ত আসছে আজকে 40 টাকা 50 টাকা। এর দাম ওর উপরে তো লেখা যাবে না, কেননা এই যে 40 টাকা বেচতেছে এখন, কিন্তু এখন 40 টাকা বেচলে প্রফিট একটা হয় না, লস হয়ে যায়। এখানে মানুষরা আসে মূলত মার্কেট থেকে মাল কিনছে, তো মাল কিনলো, এখন মনে করো তোমার দোকানে গেল, তুমি তো কাস্টমারকে আটকাতে হবে। কেমনে আটকাবা? ওরে বসায় 2টা শরবতের চিড়ে পাঠায় জলদি লয়, ওই নিয়ে আসলো 2টা শরবত, খাওয়াই দিলা, এখন ও তো তোমার কাছে জিম্মি হয়ে গেল। তারপরে তোমাকে অর্ডার দিল কি কি মাল লাগবে, 20 টাকা 40 টাকার শরবত কিনে। বেশি টাকা থাকলে একটা কথা ছিল, তখন এরকম দোকানও রাখা হতো না, সেরকম দোকান রাখা যাইতো যাতে নকল করাটা কঠিন। 200-300 কিনা রাখি, 2টা হারা গেলে 2টা লাগাই দেখি না, 2-1 দিন পরে পরে 2-4 দিন পরে সপ্তাহে হারা যায়। টিকিট তো বুঝতে পারে না কোথায় দিব, সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। এই দোকান থেকে টিকিট প্যাকেট নিয়ে ওই দোকানে দেয়, ওরা আবার পাঠা দেয় এদিকে। এটার থেকে এই হয়, দেখো ওইখানে দই আছে, লেবু আছে, এগুলির হিসাব রাখতে হয় না, বিনা হিসাবে তো ব্যবসা হবে না, হবে তো। এখন এতগুলি টিকিট গুলো কতটা দই গেল এর হিসাব অবক আছে, বুঝছো, ওদের কাছে। ওরা জিজ্ঞেস করলে ওরা বলে দেয় কি কয়টা দই গেছে, তখন ওই হিসাব করে নেয় কি এতটা দই এত। শরবত যারা নিতে আসে সব তো ওরা এসব বলবে কি ভাই 2টা শরবত দেন, তো আমি না দিব ওরে টিকিট আর প্যাকেট, ওরে তো আর ও তো আর নিজে জানে না, আমি দিব, ও নিয়ে ওখানে দিয়ে ওরে বলবো আপনি উঠতে পারবেন, ব্যাগে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়, তো ব্যাগে দিয়ে দেয়। এটা আমার দাদা শুরু করছে, তারপর আমার দাদার পর আমার চাচার, আমার বাবা, তারপর ওই জেনারেশন শেষ হওয়ার পরে আমরা টেক ওভার করছি। টেক ওভার করার পরে এই অ্যারাউন্ড 100 বছর পর আমরা নতুন আইটেম গুলো লঞ্চ করি। এখন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এখন শুধু এখানে না, আমাদের সর্বত্র এই অ্যাপস গুলোতেও আছে, ফুডপান্ডা, এগুলো সবগুলোতে আপনারা বাসায় বসে এখন উপভোগ করতে পারবেন। আমার দাদা যখন ছিল তখন শুধু নর্মাল লাসি, স্পেশাল লাসি আর লেবুর শরবত। না, আমাদের কর্মচারী ছিল, ওই আগে যে আমাদের কর্মচারী ছিল ওরাই, আমরা এখনো তাদেরকে ধরে রাখছি, তাদের বাচ্চা কাচ্চারাই এই দোকানে আছে, আমরা কোনো কর্মচারী চেঞ্জ করিনি। হ্যাঁ, ওই সময় ছিল, কারণ এটা দিয়ে আমরা হিসাব রাখি যে কত গ্লাস সেল হয়েছে, কত গ্লাস গেছে, এটা দিয়ে আমরা হিসাব রাখি। যেমন এটা এখন প্লাস্টিকের, এই জিনিসটা এখন যেমন প্লাস্টিকের, আগে পিতলের ছিল, ওগুলো আস্তে আস্তে সব হারায় টারা গেছে, তারপরে আর আমরা পিতলেরটা করিনি, কারণ মানুষ নিয়ে চলে যায়। এক একটা কয়েন পিতলের তো দেখা যায় যে অনেক দামি, সে কারণে মানুষ একটু কিছু হলেই অনেকে ভুলেও নিয়ে যায়, অনেকে আবার ইচ্ছা করেও নিয়ে যায়। এটার জন্য আমরা আবার পিতল থেকে প্লাস্টিক আসলাম আর কি। অ্যাকচুয়ালি কাস্টমারদেরকে আমরা বুঝতেই দেই না কিছু, আমাদের দোকানের ছেলেরা দেখা যায় কেউ পার্সেল নিতে আসলে ওরাই টোকেন নিয়ে কাস্টমারকে সার্ভ করে দেয়। বাচ্চা আসলে অনেক সময় এরকম ইনসিডেন্ট হয়, হাতে করে নিয়ে চলে যায়।